বন্ধুদের সুখের সময় যদি ভাগ না নিতে পারি আমার দুঃখ নেই, কিন্তু তাদের খারাপ সময়গুলোতে সব সময় আমি থাকতে চাই, তাদের কষ্টগুলোর ভাগ নিতে চাই। আমি এটা খুব ভালো করে বুঝি যে খারাপ সময়ে আমার পাশে যদি কেউ না থাকে আমার কেমন লাগে। আমার দুঃসময়ে আমি কাউকেই পাশে পাইনি, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি আমি সবার খারাপ সময়ের বন্ধু হতে চাই। বান্ধবী অনেক ভালোবাসে না, আমার ব্যথাতে ব্যথা পায় না, আমি তো দিয়েছি কেন, তার অর্ধেক এইটা, সেটা একটু বান্ধবীকে দিয়ে দেখি প্লিজ, আমি এটাই চাই প্লিজ। ये बंधन तो प्यार का बंधन है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা দিয়ে তার দ্বিতীয় স্যালাইন চলছে। বান্ধবীর বাড়িতে এসেছি আর সে তো অসুস্থ, আমাকে কে কি করে দিবে, তাই নিজের কাজ নিজেই করতে হচ্ছে। এখন আমি বানাবো আমার জন্য স্লিমিং টি, যেটার কারণে এখন আমি স্লিম আছি। আমি যাই করি না কেন এই স্লিমিং টিটা মেইনটেইন করার চেষ্টা করি প্রতিদিন সকালে এবং রাত্রে। এখনো আমি কিছু খাইনি আর এটা খালি পেটেই খেতে হয়। বানানো খুব সহজ, ফুটন্ত 1 কাপ গরম পানিতে 1 চামচের মতো স্লিমিং টি দিতে হবে। 3-4 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে স্লিমিং টি। ঘরে বসে ওজন কমানোর সবচেয়ে সহজ উপায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, চেক করে নেবেন। যদি স্মৃতি সুস্থ থাকতো তাহলে সেই বানিয়ে দিত। আসলে নিজের কাজ করতে আমার অনেক বেশি অলসতা লাগে। যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে, কোনো রকমের সাইড ইফেক্ট নেই, একদমই হার্বাল উপাদান দিয়ে তৈরি। আমাদের রাতের বেলা যত কাজ সব কমপ্লিট, এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ সকালে উঠে স্মৃতিকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে। খুব সহজে ওজন কমাতে অর্গানিক স্লিমিং টি অর্ডার করে ফেলুন। তো আমার মেয়ের সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, দেন ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার সারা দিনের কাজগুলো করার জন্য যে আন্টিদের আসার কথা ছিল তারা আসতে অনেক লেট করতেছে। সকালবেলার কাজ কি আর সন্ধ্যাবেলা করলে হবে, তাই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া যেহেতু করতে হবে, প্লেট গুলো পরিষ্কার করতে হবে। আর স্মৃতি দেখছি উকি মেরে মেরে এভাবে দেখছিল, বেচারির হাতে ক্যানেলা। ও আমার কাজ করতে বারবার বারণ করছিল, বেচারি একদম শুকিয়ে গেছে। পরে আমি দুষ্টামি করে স্মৃতিকে বলতেছিলাম, তোমার বাসায় একটা 3 লিটারের সোয়াবিন তেল আছে, যেটা আমার দেখতে অনেক ভালো লাগছে, অনেক কিউট একটা বোতল, তো সেটাই আমি নিব। এই কারণে তোমার বাড়িতে অনেক কাজ করতেছি। আসলে আমরা এত এলোমেলো করে রাখছি বাড়ি ঘর যে পরিষ্কার না করে রাখলে আর হচ্ছেই না, তাই নিজেরাই আমরা কাজে লেগে পড়েছি। তৃষা এদিকে আমার জন্য শরবত বানাচ্ছিল, আর হাতের শরবত আমার অনেক বেশি ভালো লাগে। ম্যাম, আপনি বাড়িতে এসে কাজ করে খাচ্ছেন, আমার দেখেই তো কষ্ট লাগছে। আচ্ছা, টাকা কি আপনি বাঁচিয়ে দিচ্ছেন? তেলের বোতলটা নিয়ে যাবো রে। পুরি আল্লাহ, এই একটা তেলের বোতলের জন্য সে বাড়ির কাজ করতেছে। ধন্য আমি প্রয়োজনে এই তেলের বোতল আরো 5টা নিয়ে আসবো। আমি যে আশা পাইলে আমি কাজ করছি রে। তুমি কিছু পছন্দ করেছো বলো, লিস্ট গুলো না জানাই এখন। আচ্ছা, দেখো সব নোংরা করছে। রুকার কাজই তাই। আপা, কাজ যখন করছেন এই দেখেন কয়টা কাপড় চাপড় আছে, এগুলো একটু ধুয়ে দিন। তাহলে এসিটা নিয়ে যাবো। ওমা, সারা বাড়ি কাজ করে একটা তেলের বোতল আর এই কয়টা কাপড় কেসে আপনি নিবেন এসি, এটা কোনো কথা? এটা তো অনেক কষ্ট। তার সাথে ভ্যাট বকে লাভ নেই, রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেক ক্ষুধার্ত আমরা। তাকে তো আমরা ওষুধ খাওয়ানোর জন্য খাবার দিয়েছি, কিন্তু আমরা কিছু খাই নাই। এর মধ্যে রুকাইয়ার আবার ঘুম চলে আসছে, তাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিলাম। এন্ড আমারও ঘুম চলে আসতেছিল তার সাথে সাথে। মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমালে তো হবে না, কারণ স্মৃতির ওষুধ খেতে হবে। তার জন্য কলার তরকারি রান্না করা হয়েছিল। স্মৃতির শরীরে আসলে পানি শূন্যতা দেখা গেছে, তাই তার যত্ন না নিলে হবেই না। অসুস্থ মানুষকে সুস্থ করাই আমাদের কাজ, মানে আমার কাজ। বলেন ভালো মিষ্টি না? আসো। কলার তরকারিতে ভাত খাওয়া শেষে তাকে আমি ডাব দিয়েছিলাম, কারণ ডাব খেলে তার শরীরটা অনেক বেশি ভালো থাকবে। ডাক্তার স্মৃতিকে সব ধরনের বাইরের খাবার থেকে বিরত থাকতে বলেছে, কারণ তার হজম নালীটা একদমই দুর্বল। তাই আজ থেকে তার বাইরের খাবার খাওয়া বন্ধ। সব কাজ শেষ করে আমরা রাতের বেলা যখন ঘুমাইতে যাই তখন এরকম দুষ্টামি করতে করতে ঘুমাই। আমার মেয়েটা কত যে গল্প করে আমার সাথে, কত যে আহ্লাদ করে। সারাদিন পরিশ্রমের পর যখন মেয়ের কাছে আসি, গল্প করি, ঠাট্টা করি, আনন্দ করি, তখন মনে হয় যেন জীবনের সব সুখ এখানেই। আর এই যে মিষ্টি হাসি আমার মেয়েটার, মাশাআল্লাহ। লাস্টে একটা কথাই বলতে চাই, যাদের ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন, কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবেন না, তাহলে দেখবেন সেই সম্পর্কটাও টিকবে। আর যদি স্বার্থ থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। ভালোবাসলে ভালোবাসার মতো করে বাসুন। আল্লাহ হাফেজ।